আগামী 27 এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে মসজিদের ইমাম মাওলানা রইসউদ্দিনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি বিচারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাদের সকল সংগঠন পর্যন্ত সবার একান্ত ঐকান্তিক উপস্থিতিতে আমরা প্রতিবাদ মিছিল করব। প্রধানমন্ত্রীর বরাবর আমরা স্মারকলিপি দিব এবং আমরা চাই, ওরা কিন্তু এখনো আছে, আজকে হয়তো শহীদ ফারুকীকে তারা মেরে ফেলেছে, রইসউদ্দিনকে মেরে ফেলেছে, এই সমস্ত অপরাধীরা দিব্যি যখন ঘুরে বেড়ায় বুঝতে হবে তারা একদিন সুযোগ পেলে আপনাকেও মেরে ফেলবে। এরা এই দেশের নতুন কেউ না। 47 তাদেরকে কেউ বুঝে নাই, 71 তাদেরকে কেউ বুঝে নাই, 81 তো বুঝে নাই, 86 তো বুঝে নাই, 91 তো বুঝে নাই, 96 তো বুঝে নাই, 25ও বুঝবে না, 38ও বুঝবে না। এরা সব সময় এক শ্রেণীর মানুষ আছে যারা এই দেশের সত্যিকার অর্থে যারা আল্লাহর ওলির পক্ষে কথা বলে, রাসূলুল্লাহর পক্ষে কথা বলে, তারা তাদের কণ্ঠকে রুদ্ধ করতে চায়। আমরা কি আলাদা থাকবো না এক থাকবো? কারা কারা ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। এর কাছে প্রত্যেকটা প্রাণের দাম অনেক বেশি। সে গরিব হোক, বড়লোক হোক, সাদা হোক, কালো হোক, ধনী হোক, দরিদ্র হোক, আমরা মনে করি প্রত্যেকটা প্রাণ সম্মানী, প্রত্যেকটা প্রাণ মূল্যবান। আমরা যখন দেখেছি বিগত 5 আগস্টের পরে মসজিদের ইমাম মাওলানা রইসউদ্দিনকে ওপেন মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হয়েছে, আমরা রাজপথে আন্দোলন করেছি। বিগত 1 বছর হয়ে গেল, এই আসামিরা দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছে। আজকে এমুক মারা গেলে বিচারের দাবিতে রাজপথ উত্তাল করা হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকীর প্রাণের কি কোনো মূল্য নাই? আমাদের খাজা বাকি বিল্লাহর কি কোনো মূল্য নাই? আমাদের মাওলানা রইসউদ্দিনের প্রাণের কি কোনো মূল্য নাই? আমি দায়িত্বহীন ভাষায় কক্সবাজার, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া দায়িত্বহীন কণ্ঠে দেশবাসীকে জানাতে চাই, অনতি বিলম্বে আপনাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই সমস্ত মানুষদেরকে নির্মমভাবে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে, অনতি বিলম্বে